তেলের টাকাটা বন্ধ নেয় স্কুল থেকে, ওই আপনাদের স্নাতক সাহেবরা, শিক্ষক, ওই ডিসি সাহেবরা, ওই টিএনও সাহেবরা স্কুল থেকে তেলের টাকা নেয়। আমি শেষ করতে হবে, শেষ করতে হবে, শেষ করতে ওই স্কুল থেকে তেলের টাকা নেন, খাওয়ার টাকা নেন, নাস্তা নেন, আমরা দেখেছি এগুলা, বুঝছেন না? কোনোদিন 5 টাকা ডোনেশন দিছে বললে আমি পাই নাই, আমার কটিয়াদি পাগুন্দিয়া থানায় পাই নাই কোন শিক্ষিত লোক যে টাকা দিয়ে স্কুল কলেজের সাহায্য করেছে, ওই ধান্দাবাজি করে টাকা দেয়। শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি আর গভর্নিং বডি, কলেজ এন্ড স্কুল, এইখানে কি করলেন শিক্ষামন্ত্রী? ঘোষণা দিয়ে দিলেন এখন থেকে স্নাতক ডিগ্রিদের হতে হবে না, যে হইতে পারবেন, যে কেউ হতে পারবেন, মানে এখানে রাজনীতি নিয়ে আসলেন। এই রাজনীতি যখন নিয়ে আসলেন, স্কুল প্রশাসন কিন্তু শেষ, বিদ্যালয় শেষ। ভুল ধারণা, এটা আপনার ভুল ধারণা সিনহা ভাই, এটা ভুল ধারণা, আপনি এটা ভুল ধারণা। এই স্নাতকোত্তর লোকেরা গ্রামে গঞ্জে যায় না, ঢাকা শহরে দেখবেন না, এটা একটা ভুল ধারণা। স্নাতকোত্তররা নিজেদের সেলফিশ, দে আর করাপ্ট। এই গ্রামের স্কুলগুলো কিন্তু ওই স্নাতক কমের লোকেরা বানিয়েছে, তাদের জমি জামা স্কুল কলেজ বানিয়েছে। এটা আপনাদের এক ধরনের বুদ্ধিজীবীদের একটা নস্টালজিয়া। স্কুল চালায় না তারা, ধান্দাবাজি করে। আপনি ঢাকা স্কুল দেখেন, ধান্দাবাজি করে। আপনি দেখেন কি হচ্ছে, টিএনওকে দিয়ে ডিসিকে দিয়ে স্কুল কলেজ চালিয়েছেন গত 1.5 বছর, কি হয়েছে ভাই? এটা বলেন না, রাজনীতি এই সব কিছু বলেন না, এটা আপনাদের এনজিও মার্কা বা এই মার্কা। এখানে রাজনৈতিক নেতৃত্ব থাকতে হবে, সামাজিক নেতৃত্ব থাকতে হবে, স্নাতক, এখানে একাডেমিশিয়ান দরকার নাই, ওখানে লিডারশিপ দরকার, লিডারশিপ। এমন কোন গ্রাম নাই স্নাতক নাই, আগে ছিল না। আরে ভাই, আপনি স্নাতক নাই গ্রামে, আপনি কি বলেন এগুলা? কোন গ্রামে স্নাতক নাই, সব ঢাকা শহরে এসে কেরানিগিরি করে, রিক্সা চালায়, অটো চালায়, রাইডার চালায়। আপনি কোন স্নাতক নাই গ্রামে গঞ্জে, কি বলেন? আপনি গ্রামের থেকে পাস করছে, আপনি তো পাস করছেন, গ্রামে চিনেন না আপনি গ্রামটাকে? আপনি জানেন এটা গ্রামের মাদ্রাসা চিনেন, একটা গ্রামের প্রাইমারি স্কুল চিনেন, একটা প্রাইমারি স্কুল হেডমাস্টারকে চিনেন না? সিনহা ভাই, এগুলা ঢাকা শহরে বললে আতালরা আপনি এগুলো বলেন না, এগুলো আপনাদের ভুল ডিসিশন ছিল, এগুলো ভুল কাজ করেছেন। আপনার রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াবেন, আপনারা এগুলা অবাস্তব কাজ করেছেন, এগুলো অপ্রয়োজনীয় কাজ করেছেন। আপনারা এই বসে বসে কাজে এগুলো করেন না। শুনেন, স্থানীয় লিডারশিপের উপরে এই শিক্ষাগুলো ছেড়ে দেন। আমরা যারা শিক্ষিত হয়ে আসছেন, আজকের প্রজন্ম শিক্ষিত হয়ে আসছেন, ওই স্কুল থেকে শিক্ষিত হয়ে আসছেন। আজকে এই কারণে শিক্ষা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি সামাজিক নেতৃত্বের কাছে, স্থানীয় সরকারের কাছে শিক্ষা ছেড়ে দেন, প্রাথমিক এবং কলেজ, বাকি উচ্চ শিক্ষা নিয়ে আসেন। আপনারা উচ্চ শিক্ষা দেখেন কি হচ্ছে, একটা ইউনিভার্সিটির ভালো ভাইস চ্যান্সেলর নাই, কলিমুল্লাহর মতো ভাইস চ্যান্সেলরগিরি করাইছেন আপনারা, বলেন? শুধু শিক্ষিত, পিএইচডি, আর্মিতে ট্রেনিং দেওয়া, কি করাইছেন ভাইস চ্যান্সেলর গুলা? ওইগুলো দেখেন না আপনারা? চ্যান্সেলর বানাইছে রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি কোনোদিন চ্যান্সেলর খবর নিছে ইউনিভার্সিটি কেমনে চলে? আমি সরি সিনহা ভাই, কেন বললাম, এটা বাংলাদেশের জনগণের একটা আতে লাগে। আপনি স্থানীয় নেতৃত্ব থেকে চ্যালেঞ্জ করে আপনি এগুলো করেন, এগুলো থেকে আপনার আতেলটা দয়া করে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে বিনয় আপনার গ্রামগঞ্জ চিনেন না, দয়া করে আল্লাহর রাস্তায় সিনহা ভাই মাইন্ড করেন না প্লিজ। এই গ্রামের স্কুল কলেজ নিয়ে আপনারা কথা বলেন না, আপনাদের কোনো নৈতিক অধিকার নাই এইভাবে কথা বলার। ধন্যবাদ। আমি একটা রেখে বলে দিচ্ছি, আপনি কিভাবে জানলেন যে আমার অধিকার নাই? আপনি কিভাবে জানলেন? আপনি এই জন্য জানলাম, আমি এই জন্য বললাম যে আপনি বক্তব্য দিলেন কোন যুক্তির কারণে? আপনি কেন বললেন স্নাতক লাগবে, কেন লাগবে স্নাতক লাগবে, কোন যুক্তিতে? স্নাতক কি আসে যায়? স্নাতক এমন অনেক অফিসে আছে এখন রাইডার চালায়, স্নাতকরা ঢাকায় মাস্টার সবচেয়ে বেকার বেশি হলো এই স্নাতক এবং স্নাতক। তাহলে রাইডার কি বানায় দিবেন আপনি স্কুল কলেজের সভাপতি? হ্যাঁ, এই যে স্নাতক মানে কি? সবচেয়ে বেকার স্নাতক, সবচেয়ে বেশি বেকার স্নাতক। শেষ করতে দেন, সিনহা সাহেবকে শেষ করতে দেন, অনেক লম্বা সময় হয়ে গেছে, একটু শেষ করতে হবে। আমরা শেষ করতে বললাম কারণ প্রটেস্টটা একটু জোরে করতে হয়। এটা মৌলিক বিষয়টা, এই মৌলিক বিষয় আক্তার ভাইয়ের সাথে আমার দ্বিমত থাকতে পারে, এবং সেখানে আমি বলতে পারি যে আক্তার এডুকেশনে খবরই রাখে না, কিন্তু সত্য না, সে খবর তো রাখে, সে অবশ্যই খবর রাখে, সে মেম্বার পার্লামেন্ট ছিল, রাখবে না কেন? সেও রাখে, আমিও রাখি। কথা হলো আমরা যখন বলবো ঢালাওভাবে আক্রমণ করবো না,
Agreed, আমাদের আপনি দ্বিমত পোষণ করতে পারেন, হ্যাঁ, কিন্তু আমি আমাদের এগুলো কথা বলছি যে আপনারা যদি ইন্টারনেট সারা বাংলাদেশের স্কুল কলেজগুলো আমাদের একজনের মতের ভুলে না, নেগেটিভ কিছু করতে গেলে সাবধানে বলবেন, পজিটিভ ঠিক আছে, পজিটিভ আপনি যে কোনো জিনিস পজিটিভ বলেন, আমি একমত হব। আমি তো নেগেটিভ করতে গেলে আপনি কারোর অধিকার হস্তক্ষেপ করতে গেলে আপনি সেখানে আমি তো পজিটিভই থাকবো, নেগেটিভ যাবো। প্রশ্ন হচ্ছে যে জিনিসটা যে পঙ্গেলে আসছে এখানে, এখনো দেখেন অতীতে তো আমার এলাকায় তো ছিল, আপনি কলম সিগনেচার করতে পারেন স্কুল কমিটির চেয়ারম্যান, কেমন হয়েছে আমার এলাকায় তো এসেছে, কেমন হলো সে পলিটিক্যাল কারণ হয়েছে সে, ওখানে প্রিন্সিপাল কে সব তো গ্রাজুয়েট ইউনিভার্সিটি লেখাপড়া সে বুঝে গেল। তার মানে কি সে অযোগ্য ছিল? তার মানে কি সে কে? অযোগ্য ছিল? সে অযোগ্য কে? ছিল? ওই ওই লোক যে চেয়ারটা বসে আপনার অযোগ্য কথা ছিল, বলছি, সে অযোগ্য অযোগ্যর কথা ছিল, বলতেছি। সে তার জায়গা দিছে, স্কুল দিছে, বিল্ডিং দিছে, তাহলে লালু প্রসাদ পশ্চিম বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ কি অযোগ্য ছিল? এগুলো আপনি কেন বলেন ভাইয়া? বলেন, ওই যে আব্দুল্লাহ ওয়াজেদ ছিল, মারা গেছে, মিল্লাত কেমিক্যালসের, সে কি অযোগ্য ছিল? সে তো লেখাপড়া জানতো না। বলেন, ঢাকার খালেক কি অযোগ্য ছিল? সে তো লেখাপড়া জানতো না। কিন্তু তার কতগুলো প্রতিষ্ঠান আছে দেখেন তো, আমাদের কটা প্রতিষ্ঠান যারা আছে, আমরা কটা প্রতিষ্ঠান করছি, আর তারা কটা প্রতিষ্ঠান চালাইছে? আপনি আমরা শেষ বলেন, করে জনাব সিনহা স্যার, জনাব আমরা যেটা খেলছিলাম, আমরা শেষ করতে হবে, প্রায় 1.5 ঘন্টা, আপনি অলমোস্ট বলেন 1.5 ঘন্টা যোগ্য হয়ে লোককে গেছে। বানান, আপনি বলেন যোগ্য লোককে বানান, যোগ্য লোককে বানান, আপনি বলেন যোগ্য লোককে বানান, কিন্তু না স্নাতক দিয়ে বেরিয়ে দিবেন কেন? মেট্রিক দিয়ে বেরিয়ে দিবেন কেন? মাস্টার দিয়ে পিএইচডি বেরিয়ে দিবেন কেন? আপনি বলেন যোগ্য দেখে বানান। আই এগ্রি উইথ ইউ, 100% এগ্রি উইথ ইউ, কিন্তু স্নাতক বিষয়টা এখানে অ্যাপ্লিকেবল না। আমার এটা বিনয়ের সঙ্গে আপনি বলছি, সাইদ ভাই আপনার সঙ্গে আমি কখনো দ্বিমত করি না, কিন্তু এই বিষয়টা আমি এই জন্য বললাম যে আপনারা শিক্ষিতকে রিপ্রেজেন্ট করেন। আপনি কি অশিক্ষিত? আপনি কি অশিক্ষিত? আমার শিক্ষিত আপনি অশিক্ষিত না, আপনি তো আমরা তো আমাকে মেট্রিক পাস না ভাই, আমরা তো মেট্রিক সার্টিফিকেটও নাই। বলেন কেন? শোনেন, আমার কথা বিভাজন করেন না, বিভাজনের দরকার নাই। কথা হলো যে এখন আলোচনা করতেছি, কথা হইতেছে, এই পদক্ষেপটা প্রশংসিত হবে না, এখানে পরিবর্তন আসবে বলে দিলাম। এটা প্রশংসিত এখানে হবে শুধু আপনাদের শিক্ষিত সমাজে হবে না, এটা প্রশংসিত হবে, এটা বাংলাদেশের লক্ষ লক্ষ জনগণের চায়, যারা স্কুল কলেজ যারা প্রতিষ্ঠা করেছে, যারা তার শিক্ষার সঙ্গে আছে, তারা সবাই চায় এটাই হবে। এর বাইরে কিছু করতে গেলে সেটা টিকবে না। অন্তর্বর্তীকালীন সরকার টিকাইতে পারে নাই, আপনারাও পারবেন না। স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, চালাতে আমি পারবেন চেষ্টা না। করব। ওই শিক্ষিত লোক ঢাকা শহরে থাইকা ওই স্কুলে যাবে, টিএ দিয়ে নিবে, আমরা জানি কি করে, বুঝতে পারছেন না? আমরা জানি গাড়ির তেলের টাকাটা বন্ধ নেয় স্কুল থেকে, ওই আপনাদের স্নাতক সাহেবরা, শিক্ষক ও ডিসি সাহেবরা, ওই টিএনও সাহেবরা স্কুল থেকে তেলের টাকা নেয়। আমি শেষ করতে হবে, শেষ করতে হবে জনাব, শেষ করতে হবে, একটু সেটা শেষ করতে হবে। ওই স্কুল থেকে তেলের টাকা নেন, খাওয়ার টাকা নেন, নাস্তা নেন, আমরা দেখেছি এগুলা, বুঝছেন না? কোনোদিন 5 টাকা ডোনেশন দিছে বললে আমি পাই নাই, আমার পটিয়া দিয়ে পাগনদিয়া থানায় পাই নাই কোন শিক্ষিত লোক যে টাকা দিয়ে স্কুল কলেজের সাহায্য করেছে, ওই ধান্দাবাজি করে টাকা দেয়। একটা স্যার আপনি শেষ করতে দেন, সিনেমাকে শেষ করতে দেন, 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে হয়েছে, সেটা সবকে একটু 1 মিনিটে শেষ করতে দেন, সিনেমা শেষ করতে দেন। আমি বলে দিই, বাংলাদেশের স্কুলগুলো যদি প্রাইভেট সেক্টর যেগুলো আছে, ম্যাক্সিমাম করছে কারা? অশিক্ষিত করছে, টাকা তাদের কাছে ছিল, তারাই করছে। কিন্তু এর অর্থেই না তারা করছে বলে গভর্নিং বডি পুরোপুরি তারাই থাকবে না। সে যদি মনে করে এটা চালানোর জন্য আমার চেয়ে ভালো লোক দিতে পারি, দিবে, সেখানে অসুবিধা কি? করছে না, তারাই তো করছে এগুলি, স্কুলে তারাই তো করবে। ম্যাক্সিমাম এই যে প্রাইমারি স্কুল কারা করছে এগুলি, এখন তো সব সরকারি হয়ে গেছে। সরকারি হয়ে যাওয়ার পরে এখন কিন্তু সেই পুরুষ এসে গেছে। এখন চেয়ারম্যান কি হবে, মেম্বার কি হবে, এখন ম্যানেজ কমিটির চেয়ারম্যান কি হবে? যদি ব্যক্তিগত থাকে এক কথা, ব্যক্তিগত তাহলে কি করবে? ব্যক্তিগত কয়টা আছে? এই যে 35,000 স্কুল কলেজ আছে, ব্যক্তিগত আছে, সরকারি আছে। গভর্নিং বডি মেম্বার কি ওই অশিক্ষিত হবে যে বুঝে না কিছু? এখানে অশিক্ষিত কথা না, কথা বুঝে কিনা সে, শিক্ষার গুরুত্ব বুঝে কিনা, বর্তমান টেকনোলজি বুঝে কিনা। এটা শুনেন, যারা চেয়ারম্যান না, কিন্তু এখন গভর্নমেন্টের চেয়ারম্যান কিন্তু অন্য জিনিস, যুগ আগায় গেছে, কিন্তু সায়েন্স টেকনোলজি আইডি যুগ, কিন্তু এটা বুঝতে হবে তো। ওই যে আপনি কথা আছেন, আপনাদের শোনেন, টাঙ্গাইলে বা ময়মনসিংহের লোক ছিল বিএনপির আমলে, জিয়াউর রহমান আমলে, চিনবেন আব্বাস, প্রেসের ব্যবসা করতো, খেলা আছে আপনি? আব্বাস ও এমপি হয়েছিল, আমি তাকে চিন্তা, মানে আমাদের আমার বড় ভাই 12 সম্পর্ক ছিল, আমার বাসায় আসতো। তো আব্বাস একদিন ইত্তেফাকে লেখা দেখলাম, কলাম সুন্দর,
আব্বাস এক স্কুলে উদ্বোধন করতে গেছে, এই স্কুলের একটা সায়েন্স বিভাগ না কলা বিভাগ, ওখানে বক্তৃতা বলতেছে আমি চাই এই বিভাগ থেকে অসংখ্য আইনস্টাইন নিউটন তৈরি হোক। খেয়াল করবেন, আইনস্টাইন তৈরি হোক কোন জায়গা থেকে? আর্টস ফ্যাকাল্টি থেকে। সেই দিন ইত্তেফাক কিন্তু একটা বক্স নিউজ করছিল, আমি তখন ইউনিভার্সিটি পড়ছি। তা আমি আপনাকে বলছি যে মেম্বার অফ পার্লামেন্টও যদি ন্যূনতম শিক্ষার পর্যায়ে না পড়ে, সে আইন তৈরি করবে কেমনে? কেমন আইন তৈরি করবে সে? আপনি ভোট দিতে পারেন তারে ডিসকোয়ালিফাইড ফর মেম্বার অফ পার্লামেন্ট, সে তো, কারণ সে কি শুধু আইন তৈরি করবে? রাষ্ট্র দেখবে না, সে বিদেশ সফর করবে না, চেঞ্জ আছে না আইন তৈরি। এগুলি হচ্ছে কি ধরেন, এই জন্য বলা হয় কেন যে এমপি হওয়ার যোগ্যতা কি? রাষ্ট্রপতি হলে মিনিমাম কত লাগে? 35 বছর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা লাগে। কেন লাগে? অশিক্ষিত প্রসাদের না। আপনি লালু প্রসাদের কথা বলছেন, লালু প্রসাদ তো ভারতের প্রাইম মিনিস্টার হয়নি, তাহলে লাগে সে হয়েছে। শেষ করতে হবে, একটু শেষ করেন। আমরা বললাম শিক্ষা নিয়ে আর কোনো কথা বলা ঠিক না। শিক্ষাই, হ্যাঁ, শিক্ষিত লোক যদি মানব দরিদ্র হয় জাতির জন্য ভালো, আর সে যদি উল্টাপাল্টা হয় জাতির জন্য কলঙ্ক। এটা আপনি সাথে একমত, সেটা বিরুদ্ধে করবো না। কিন্তু শিক্ষিত ও শিক্ষা এগুলির বিরুদ্ধে যেই কথা বলবে সে সভ্যতার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু এগুলো আমাদের রক্ষা করতে হবে। কিন্তু আপনার ভাইস চ্যান্সেলর সম্বন্ধে বলছেন, আমি একমত। ভাইস চ্যান্সেলর যেভাবে হয়েছে বিগত দিনে, 100 কতটা দিনে ইউনিভার্সিটি আছে, ওখানে মেডিকেল কলেজ করা হয়েছে প্রাইভেট সেক্টরে, অসংখ্য এনামতি আছে। তো ভাইস চ্যান্সেলর কিভাবে হয়েছে? তদবির করা হয়েছে, 5-8 হয়েছে। কিন্তু উচিত ছিল? ভাইস চ্যান্সেলর ছিল না আমাদের এখানে? ভাইস চ্যান্সেলর ছিল তো, এরকম হলো কেন? রাষ্ট্রপতি পদাধিকারী ভাইস চ্যান্সেলর থাকে অনেকে, এটা একটা ডেকোরাম। কিন্তু ভাইস চ্যান্সেলর কিন্তু মেইন এক্সিকিউটিভ হেড, তো সে ওখানে কেন হাত দিল? আওয়ামী লীগ হাত দিছে, জাতীয় পার্টি হাত দিছে, হাত দিছে, এবারও হাত দিবে। হাত দেওয়ার ক্ষেত্রে কি হবে? যদি যোগ্য লোকেরা বেরিয়ে না আসে, আপনি ভালো লোকের দোষ দিবেন? 5 জন যোগ্য লোকের মধ্যে সবচেয়ে অযোগ্য লোকটা ভাইস চ্যান্সেলর হইতেছে, আপনি শিক্ষা দোষ দিবেন কেন? যদি যোগ্য লোকটা হইতো 1 নম্বর লোকটা, এটা হইতো না তো। লেখাপড়া তার মধ্যে যোগ্যতা পার্থক্য আছে তো। আমি সেই জিনিসটা আপনাকে বলছি, সেটি গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আমরা চাই না যে 2026 সালে আইসা আমরা পিছন দিকে তাকাই। ধন্যবাদ। আমরা সামনে তাকাবো, এবং সামনে তাকানটা হচ্ছে বড় কথা। আমরা এখনো চাই, সরকারের কাছে প্রত্যাশা আমাদের একটাই, যে সমস্ত মন্ত্রীরা যে মিনিস্ট্রিতে আছেন, প্রধানমন্ত্রীকে দেখতে হবে ওই মিনিস্ট্রি সম্পর্কে তার কতটুকু ধারণা আছে, ওই মিনিস্ট্রিতে যারা আমলারা আছে, যারা কর্মকর্তা, তাদের উপর কতটুকু তারা প্রভাব বিস্তার করতে পারবে, কতটুকু মানবে। এখানে তার ব্যক্তিত্ব, তার ইন্টিগ্রিটি, তার সততা, দক্ষতা এবং তার শিক্ষা। কোন অশিক্ষিত লোক যদি মন্ত্রী হয়ে যায় 2026 সালে, ওই মিনিস্ট্রি ডুববে। যত সৎ লোকই হোক না কেন, তার তো সেই ভিশনটা নাই, সে নলেজটা নাই, ড্রাফটিং পলিসি বুঝে না। তো সে কেন লাগবে? তাদের শিক্ষা দরকার নাই তো, শিক্ষা বাদ দেন না কেন? আমরা শিক্ষার বিরুদ্ধে কথা বলবো না, আমরা বলবো ওই শাখায় যেটা আপনি বলছেন, হ্যাঁ তারা সুবিধাবাদী, যারা সুবিধা বাদ দিয়ে দেন তাদেরকে। ওই ঢাকাতে তারা রাইট চালায় তো জীবিকার জন্য চালায়। বেসিক তো ডিগ্রি আছে তার, এই ছেলে তো বিসিএস পাস করবো, এই ছেলে তো মেম্বার পার করতে পারবে। এগুলো নিয়ে কোনো কথা নেই। কিন্তু আমি তো জানি রাইট যারা চালায়, আমি দেখেছি ম্যাক্সিমাম লোক শিক্ষিত বলা। কেন? জীবিকা তার, এটা স্বাধীন পেশা আছে, কি করবে সে? এখানে কথা নাই। কিন্তু এই ছেলেটা যদি তার এলাকার চেয়ারম্যান হয় এবং সে যদি ওখানে ভালো করতে পারে, আমি মানা করবো কেন? এখানে তার পেশাতে শিক্ষাগত যোগ্যতা আছে তার, এখানেও কিন্তু প্যারাগ্রাফ কাজ করতেছে, তা করবো না। আমি দেখবো ওইটা যেটা প্রযোজ্য সেটি হবে। সর্বক্ষেত্রে যেটা প্রয়োজন এই মুহূর্তে, এই সরকারের সময় আমরা চাবো যোগ্য লোকগুলি যোগ্য জায়গায় বসাতে, ক্যাবিনেটটা ছোটই রাখেন, বড় করেন না। বেশি প্রাক্তন মন্ত্রী আমাদের দরকার নেই। প্রাক্তন মন্ত্রী হওয়া মানে সে তদ্বির বাণিজ্য করবে, পার্টিতে ক্যাওয়াস করবে, সমস্যা সৃষ্টি করবে এবং ডিভিশন সৃষ্টি করবে, কিন্তু স্ক্যাইজম হবে। কিন্তু এগুলো আমরা চাচ্ছি না। কিন্তু আমরা চাই তারেক যে যেমন নিজেকে স্বচ্ছভাবে তোলার চেষ্টা করতেছে সবার সামনে, তার জীবন সিম্পলিসিটি নিয়ে আসছেন, যেটা দেখা যাচ্ছে আপাতত। উনি যদি এটা রক্ষা করতে পারেন কন্টিনিউয়াসলি, আমি প্রশংসা করব। আর যদি কোনো কারণে মাঝে ব্যাহত হয়ে যায়, যেমন আমি শেষ কথা বলে দিই, উনি ট্রাফিক মেনে চলতেছেন, লন্ডনে দেখেছেন কিছুটা প্র্যাকটিস হয়েছে তার। কিন্তু পাশাপাশি এটা মনে রাখতে হবে, এই দেশে কিন্তু ট্রাফিক সিস্টেম সেভাবে লন্ডনে
আপনার এখানে ট্রাফিক সংখ্যা কম, গাড়ি বেশি, রোডের স্পেস নাই, মানে এই নানান সমস্যা, একই রোডে ট্রাক চলতেছে, গাড়ি চলতেছে। এখানে কিন্তু ইচ্ছা করলে কিন্তু প্রাইম মিনিস্টার ট্রাফিক ফলো করতে পারবে না, কারণ তার প্রতিটা সেকেন্ড জাতির জন্য গুরুত্বপূর্ণ। সে যদি সেক্রেটারিতে বসতে যায় যে ট্রাফিক লাইনে থাকে 1 ঘন্টা তো করে 1 ঘন্টা লাগবে। আমি সেখানে বলবো ওই কাজটা আপনি করছেন, ইন্সপেকশন ঠিক আছে। পাশাপাশি ঢাকা সিটি বিশেষ করে ট্রাফিক যানজটটা কেন হয়? এখানে কমিটি করে, যোগ্য লোকদের ডাকেন, প্রাক্তন ট্রাফিক যারা ছিল দায়িত্ব পালন করছে, ট্রাফিক পুলিশে করছে, বিভাগ করছে, বইয়ের টিচার আছে। আপনি পলিসি দেন না কেন? এই পলিসি হলে মানবো। একসময় লাল বাতি জ্বলতো, এখন লাল বাতি জ্বলে না, মাঝে মাঝে জ্বলে না। দেখলে দেখেন কেন জ্বলে না? কেন জ্বলে, কেন জ্বলে না? এগুলি হচ্ছে সিস্টেম। ধন্যবাদ। সিনেমা স্যার একটু শেষ সেজন্য করতে হবে, আমরা শেষ করতে যাচ্ছি। আমরা গোড়ায় হাত দেন, সংস্কার হচ্ছে এগুলো। আমি দেখলাম যে বর্তমান কি ডিপটি স্পিকার হয়েছে ভাই আমরা কি কায়সার। একই জিনিস বারবার শুনবো নাকি একটু কথাবার্তা বলে আগাবো? হ্যাঁ, কোনটা? না, আমি দেখলাম তাকে সে ভূমি অফিসে গেছে। বৈশা রয়েছে সে কি করছে এটা সাড়ে আমাদের আটটায় যায়। আলোচনার বিষয় না। আপনি আপনি তার প্রেস করেন, আপনি তার প্রধানমন্ত্রী হয়ে যান, তার কনসালটেন্ট হয়ে যান, সেগুলো জানার দরকার না। আমরা না, এখন শেষ করতে সেটা বলি শেষ করবো কিনা, 2 ঘন্টা হয়ে গেছে, শেষ করবো কিনা? এগুলো তো আমরা মানি না। উনি বসার দরকার নাই তো। প্রশাসন আপনার বসবেন কেন ওখানে? আপনি প্রশাসন স্ট্যান্ড করে দেন না কেন? চলবে, নিয়ম মতো চলবে। কাজে এইগুলো হচ্ছে স্ট্যান্ড বাজ, এগুলো চাই না।